এই বিশ্বের মধ্যে যত বড় সুন্দরী হোক না কেন আমার সামনে আসতে হবে, ফ্যান খুললে বসতে হবে এবং আমার দৈত্য হবে। বলেন তো এই প্রশ্নটা কে করেছে? টয়লেটের বদনা। আজ যাই লুঙ্গি আর হাঞ্জাবি হিন্দি চলিয়েছি কেন? কারণ প্যান্ট শার্ট মাইয়া গুলো হিন্দি। আয় আর আব্বা যাবে টিয়া চুরি করার সময় আন মা দেই এত জোরে শিক্ষা দিছে মারে কই মা আন্নে এত জোরে শিক্ষা দিছেন কিল্লাই মাকে তুই জানস না সোরের মারবো গলা। মাইয়াগুলোর মতন কিপটা পশু দুনিয়াতে আর নাই, কিন্তু কেন? কারণ হেতিরা মিস কল দিয়েও ব্যালেন্স এক করে কোনো টিয়া কাটছে কিনা। কোনো একদিন আয় আর বেড়ির লগে ঝগড়া করার সময় হেতি আরে কইব এইভাবে ঝগড়া করলে আয় আর আব্বার বাড়ি চলে যাবো। তখন আয় কমু আরি তোর ইচ্ছা হইলে যাইতে আরো, কারণ শীত চলে গেছে। আচ্ছা আয় এখন আগের মতো মানছিরে টিয়া হালাত দিই না কেন? কারণ টিয়া হালাত দিবার সময় নিজেকে মহান মনে হয়, আর সে টিয়া খুঁজতাম গেলে নিজেকে ফকির মনে হয়। আচ্ছা শুভঙ্কর দা কন্ত আয় কি ভাবতেছি? কি কোনো এক শীতের রাইতে কম্বল টানা টানি লই আর বেরিরে কত যে কনি দিমু। এক মাইয়ারে ইচ্ছা করে ধাক্কা দিলাম, হেতি আর দিকে গেতায় সারিছে। আয় কইতেছি এরে আপা আছে আছে আছে। মাইয়া কইতেছে কি আছে? আয় কইতেছি মনে হয় আপা আন্নে আরে কইতেন চান যে তোর ঘরে কি মা বোন আছে? এই জীবন চলি যাইব, তবুও আঙ্গ নোয়াখাইল্লা হোলানের একটাই প্রতিজ্ঞা, সেটা কি? কমার্সের মাইয়াগুলোর বিয়া করতেন না, কিন্তু কেন? কারণ বিয়ের হরে শুধু হিসাব টোয়াইব। একদিন আয়া দাদিরে কইলাম, আচ্ছা দাদি বদনা আবিষ্কারের আগে মানছে কি নিয়ে টয়লেটে যাইতো? দাদি কইলো কেন জানোস না? পার্সোনাল দমকল নিয়া। ত্রিফাতিয়া আঙ্গবাড়ি নোয়াখালী জেলা, ত্রিফাতিয়া আঙ্গবাড়ি নোয়াখালী জেলা, বাংলাদেশে জন্ম নেয়া গর্ব সারা বেলা, আঙ্গ নোয়াখালী জেলা, ও আঙ্গ নোয়াখালী জেলা। ব্যান্ডি যদিও গানের গলা নাই কিন্তু সুর আছে। আচ্ছা ব্যান্ডি বলো তো মাইয়াগুলো তেলা পোকা দেখলে ভয় করে কেন? কারণ তেলা পোকার তো ঘর সংসার নাই, বিয়ের হর যদি ঘর জামাই থাকে। মির্দাদা আমি আছি। যে হোলান গুনে মোড়া মাইয়া গুন থুই চিকন মাইয়া গুনের লগে প্রেম করব, হেই হোলানের লাই মহা দুঃসংবাদ। কিন্তু কি দুঃসংবাদ? মনে করেন চিকন মাইয়া লয় হোলাইনে রাস্তাঘাটে পার্কে প্রেম করে, যদি বুলে চুলে একবার হাগলা কুত্তার সামনে হ তাইলে কুত্তা আড্ডি মনে করিল দেব। মির্দা কাকা আমার একটা প্রশ্ন, বিয়ের আগে মাইয়াগুলো হোলাইন দেখতে জানা কেন? কারণ মাইয়াগুলো তো বিশ্বাস নাই, কাপড় দোকানের মতন কইব এই কালারের অন্য ডিজাইন নাই। বলো তো ব্যান্ডি হোলাইন আর মাইয়ার মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? হোলাইনে কোনো একটা মাইয়া দেখলে চুলের লাড়া খাওয়াইবো, এইটা 100% ঠিক, যেমন আমিও করি। বাট মাইয়া গুলো হোলাইন দেখলে এক সাইডে উঠ না আরেক সাইডে নিয়া মনে মনে বলে সান্দু অল্পতেই সন্তুষ্ট থাকো। অনেক মাইয়া গুলো আর উপর রাগ করতে হারে, বাট আই ডোন্ট মাইন্ড, কারণ আমি মাইয়া গুলোরে অনেক বেশি সম্মান করি। কিন্তু কেন? কারণ হেতিরা মিস কল না দিলে আব্বা যাবেতেন টিয়া চুরি করে রিচার্জ করতাম না। আচ্ছা ব্যান্ডি আই লাভ ইউ না থাকলে কি হইতো? এই প্রশ্নের 3টা উত্তর। বাজারে আড়া ময়দার দাম বাড়তো না, একজনের বউরে অন্য হোলা হরা দিত না, এবং 3 নম্বরে আমরা হোলা হাইন জীবনও স্কুলে যাইতাম না। একদিন আয়া দাদিরে কইলাম, আচ্ছা দাদি বদনা আবিষ্কারের আগে মানছে কি নিয়ে টয়লেটে যাইতো? দাদি কইলো কেন জানোস না? পার্সোনাল দমকল নিয়া। মির্জা দাদা শুনতেছি বাংলাদেশে নাকি 1971 সালের মতন 2071 সালেও মুক্তিযুদ্ধ হতে পারে। তাই আফগানিস্তানের 2 বিজ্ঞানী গবেষণা করলো যে বাংলাদেশে তো অস্ত্র নাই, ভালো কোনো বন্দুক নাই, তাইলে তারা কিভাবে নিজের জীবন এবং দেশকে বাঁচাইবো? আরেক বিজ্ঞানী এসে বলল, আরে না, বাংলাদেশে এখন আগের মতন হাগল নাই, কারণ তারা এক বিশাল বোমা চাষ করে। 2 বিজ্ঞানী অবাক হয়ে কইলো, বোমা চাষ কি আবার? ওমা আন্নে বুঝি জানেন না, এটা বাংলাদেশের গ্রামে গ্রামে চাষ করে। তবে এই বোমাকে বাংলাদেশের প্রাকৃতিক বোমা হিসেবে নোয়াখালীর হাতিয়ার এক বিজ্ঞানী স্বীকৃতি দিয়েছেন। আর হ্যাঁ, এটার নাম আমরা বিজ্ঞানীরা বলি বোমা চাষ, আর বাঙালিরা বলে মূলা চাষ।
একদিন আব্বার কাছে গেলাম এবং কইলাম, আচ্ছা আব্বা, আয় যদি 64 জেলার 64 মাইয়ারে বিয়া করি বাইক লই আই, তাইলে কোনো সমস্যা আছে কিনা? আব্বা কইলো, তাইলে আমি বাইকর বেশি এলাম। আই কইলাম, আরে আব্বা, আন্না হাগল হয়েছেননি, কিনলে বাইকর বেচবেন? আব্বা কইতেছে, জাদুরে তোর মাথাত হাগল থাকলে খাইছে হেলাই দে। ব্যান্ডিস, সিলেখা দিকে বলো আমাকে একটা কিস দেওয়ার জন্য। এরে শতানোর বাচ্চারা আরো মারি গেল। আচ্ছা সিলেখা দি, আর পারফরম্যান্স কিরকম হয়েছে আর একখানা কন্যা? ভালো লেগেছে অ্যাজ ইউজুয়াল, তবে আরো ভালো তুমি পারফর্ম করতে পারো। আই তো সর্বদা চেষ্টা করি আন্ন করে বালা বালা মূল্য জোশ দিবার লাই। হ্যালো বন্ধুরা, মিনহাজ বলছি। ভিডিওটি তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে। আশা করি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।